বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সম্মানিত সুধী, আমি গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখছি, যেটি প্রকাশ্য দিবালোকে পাথর মেরে হত্যা করার একটি দৃশ্য। আসলে এই ঘটনার নাম দেব কি আমি সেটি খুঁজে পাচ্ছি না। এখানে বিশেষ করে রাজনীতিবিদ এবং রাজনীতি করলে তার কতটা দায়বদ্ধ রয়েছে সেই বিষয়ে কি বলবো সেটিও আসলে ভাবতে খুব নিজের কাছে অবাক লাগছে। আজকে বাংলাদেশের এই যে চলমান একটি পরিস্থিতি, সেটি কিন্তু হরহামেশাই আমরা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখছি যে এতটা হত্যার প্রবলতা, এত চাঁদাবাজ, এত চাঁদার পরিমাণ এবং এতটা উগ্র মনোভাব সমগ্র দেশে গড়ে উঠেছে। আর সেটি রোধ করার জন্য দেশের প্রশাসন কি করছে এবং কি না করছে, এটি কিন্তু আমরা এই ঘটনার চিত্রগুলো কিন্তু উপলব্ধি করলে কিন্তু অনেকেই কিন্তু বুঝতে পারে। আজকে দেশের যারা সচেতন রয়েছেন, দেশের নাগরিক সমাজ রয়েছেন এবং বিশেষ করে যারা দেশের বুদ্ধিজীবী, আপনারা আসলে বসে এই সরকারকে কতটুকু দায়িত্ব দিচ্ছেন, কতটুকু তাদের পরামর্শ দিচ্ছেন এবং তারা কতটুকু আসলে দেশের জন্য কাজ করতে পারবে, এটি কিন্তু আমাদের ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রকাশ হয়ে গেছে। এখনো যদি আপনারা রোধ করতে না পারেন, তাহলে আগামী দিনে আমরা কিন্তু ঘর থেকে বের হতে যে একটি নিরাপত্তা এবং ঘর থেকে বের ক্ষুদ্র ব্যবসায়ী এবং মধ্যবিত্ত ব্যবসায়ীরা যে ব্যবসা করে খাবে, সেটি কিন্তু শুভকর হবে না। কেননা চাঁদা একটি এখন বৈধ বিষয় হয়ে কিন্তু দাঁড়িয়েছে। আর এর জন্য কতটা আইন প্রণয়ন করা হয়েছে, কতটা দেশের প্রশাসনের যে একটি দায়িত্ব রয়েছে তারা কিভাবে পালন করছে, সেটি কিন্তু আজকে ভাববার বিষয় হয়ে কিন্তু দাঁড়িয়েছে। এই যে আমরা একটি দায় দিয়েছি যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে দেশের প্রশাসনিক ব্যবস্থা দুর্বল হয়ে গিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি দায়িত্ব রয়েছেন তিনি বলছেন যে এখন আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে, আইন শৃঙ্খলা নিয়ে আর কোনো দেশে ভেদাভেদ নেই, মানুষ এখন নিরাপত্তা বোধ করছে, নিরাপদভাবে তারা রাস্তা চলাফেরা করতে পারছে। তো এই যে গতিগুলো আসলে ওনার কথা উনি নিচ থেকে বলেছেন না সামনে থেকে বলেছেন, উপর থেকে বলেছেন না কোথা থেকে বলেছেন, আমার এই সোশ্যাল মিডিয়ার বিষয়গুলো ওনার কাছে যখন যাবে অথবা গিয়েছে কিনা আমার এটি আসলে মনে হয় না। তবে যেটাই হোক, আজকে বাংলাদেশের এদেরকে রোধ করতে হবে এবং এদের রোধ না করতে পারলে আগামীতে আমার মনে হয় সরকারে যেই দলই আসুক না কেন, এবং সে বিরোধী দল হোক আর সরকারি দলই হোক, বিশেষ করে যেহেতু এরা রাজনৈতিক ছত্রছায়ায় বসবাস করে, এদেরকে শুধু পদত্যাগ এবং এদেরকে বহিষ্কার এই সকল কাজগুলো করলেই যে আপনার একটি সমাধান আসবে সেটি কিন্তু না। কেননা আপনি বহিষ্কার করবেন আর আরেকটি দল তাকে জামিনের কথা বলে তাকে নিয়ে আসবে, কেননা তার দলকে আবার শক্তিশালী করতে হবে। এই নিয়ম শৃঙ্খলা থেকে আমাদের আজকে বেরিয়ে আসতে হবে এবং এগুলোকে রোধ করতে হবে। এই ব্যতীত আমার মনে হয় আজকে বাংলাদেশের প্রতিটি নাগরিক এবং বিশেষ করে যারা ব্যবসা করেন এবং ব্যবসায়ী যারা, এখানে শুধু যে স্বাবলম্বী ব্যবসায়ী রয়েছেন তা না, বাংলাদেশের অধিকাংশ ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন। আমিও ক্ষুদ্র একজন ব্যবসায়ী। সেই ব্যবসায়ের দিক থেকে আমরা আসলে কতটা নিরাপত্তা বোধ করেছি এবং কতটা আসলে হুমকির ভিতরে আমাদের থাকতে হয়, সেটি কিন্তু যারা ব্যবসা করেন তারা কিন্তু অবশ্যই কিন্তু তারা জানেন এবং বুঝতে পারেন। তাদের যদি আমরা নিরাপত্তা দিতে না পারি, তাহলে আমার মনে হয় দেশের সরকার থাকার চেয়ে না থাকা ভালো।
আর যারা দায়িত্ব গ্রহণ করেছেন আপনারা মাপ চেয়ে এখান থেকে সেখান থেকে চলে যান, কেননা আপনারা এই দায়িত্বের আসলে পূর্ণ অধিকারী নেই এবং দায়িত্ব পালন করার মতো যে যোগ্যতা আপনাদের দাবি করছেন সেটিও কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রমাণ হয়ে গেছে যে আপনারা আসলে এই বিষয়ে কিছু না, কারণ আপনারা এর যোগ্য নয়। আর যদি যোগ্যতা আপনাদের থাকতো তাহলে দেশের আইন শৃঙ্খলা এবং দেশের যে একটি দেশের ব্যবসায় থেকে শুরু করে এই যে চাঁদাবাজ থেকে শুরু করে যত উচ্ছৃঙ্খল মনোভাবগুলো আমরা দেখছি সেগুলো ক্রমশ কিন্তু একটি শান্ত পরিবেশে আসতো এবং সেটি কিন্তু দেশের মানুষ কিন্তু একটি স্বস্তির বোধ করত। এখন স্বস্তির বোধ করার মতো নিশ্চয়তা যেহেতু আপনারা দিতে পারেননি, আমি মনে করি যে এই সকল হত্যা, সকল ছিনতাই, সকল চাঁদার দায় কিন্তু আপনাদেরকে নিতে হবে এবং এ থেকে আপনারা যতটাই বলুন না কেন এ থেকে মুক্ত হবার এবং মুক্তি পাবার মতো আমার মনে হয় সেই ধ্যান এবং জ্ঞান এবং যে ভাবমূর্তি সেটি আপনারা অর্জন করতে পারেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যত দ্রুত পারেন আমার মনে হয় আপনারা এই পদের যোগ্য নয়, দ্রুত এখান থেকে আপনারা চলে যান এবং আমরা সেই ব্যক্তিকে চাই যিনি সমগ্র দেশের ক্ষুদ্র ব্যবসায় থেকে শুরু করে সকল জাতির, আমাদের এই বাঙালি জাতির এবং বাংলার মানুষের নিরাপত্তা দিতে পারবে। আমরা তাদেরকে চাই। সকলকে ধন্যবাদ।